মেডিকেলে ভুয়ো শংসাপত্র সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির নজিরবিহীন সংঘাতের বিষয় হস্তক্ষেপ করেছে শীর্ষ আদালত। এই ঘটনার বিচারের জন্য 5 বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। শনিবার এই মামলার শুনানি করতে গিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সব নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। ডিভিশন বেঞ্চ বা সিঙ্গল বেঞ্চ আপাতত ওই মামলার কোনো শুনানি করতে পারবে না। একই সঙ্গে ডাক্তারিতে ভুয়ো শংসাপত্র সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আগামী সোমবার এই মামলার শুনানি করবে 5 বিচারপতির বিশেষ বেঞ্চ। তার আগে রাজ্য সরকারকে তাদের অবস্থান জানানোর জন্য নোটিশ দিল শীর্ষ আদালত। পাশাপাশি নোটিশ দেওয়া হয়েছে সিবিআইকেও। বেঞ্চ বলেছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় যদি মনে করেন মামলায় অন্তর্ভুক্ত হতে পারেন। মূল মামলাকারী ইতিশা সোরেনকেও নোটিশ দেওয়া হয়েছে। মূল মামলাকারী যদি মনে করেন তাহলে উনিও মামলায় পার্টি হতে পারেন। সিঙ্গল বেঞ্চের নির্দেশ নিয়ে এদিন স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। আগামী সোমবার সেই মামলা শুনবে শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চ। জানা গিয়েছে, ডাক্তারি পরীক্ষায় MBBS এর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ভুয়ো জাতিগত শংসাপত্র জমা দিয়ে ভর্তির অভিযোগে আদালতে মামলা রুজু হয়েছিল। সেই ঘটনাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তারপর মেডিকেলে ভর্তির বেনিয়ম সংক্রান্ত এই মামলা ডিভিশন বেঞ্চে উঠলে বিচারপতি সৌমেন সেন মৌখিকভাবে সেই নির্দেশে স্থগিতাদেশ দেন। এ নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সাধারণ পরিস্থিতিতে বাড়ি ভাঙা বা ফাঁসের ক্ষেত্রে মৌখিক নির্দেশ দিতে পারে আদালত, কিন্তু এটা তো বিশেষ পরিস্থিতি নয়। তাহলে কেন এই নির্দেশ? প্রশ্ন বিশেষ বেঞ্চের। সঠিক জাতি শংসাপত্রের অধিকারী তারা কেন সেই সিট দখল করতে পারলো না? কেন অন্যরা বেআইনিভাবে এইভাবে সিট দখল করলো? আর সেই কারণেই তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশিকাকেই চ্যালেঞ্জ করে রাজ্য তড়িঘড়ি চলে গেল ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ শুধুমাত্র রাজ্যের বক্তব্য শোনার পর এবং পিটিশনারের সামনেই তিনি এটার উপর মৌখিকভাবে স্টে করে দেন। এখানেই সুপ্রিম কোর্ট বলেছে যে বিশেষ কোনো মামলার ক্ষেত্রে, কোনো বড় খুন, কোনো বড় দুর্ঘটনা, কোনো বড় অপরাধ বা জঙ্গি সংক্রান্ত কোনো সমস্যা, তার ক্ষেত্রে এভাবে মৌখিক সিদ্ধান্ত জানানো যায় বা মৌখিক স্টে করে দেওয়া যায়। তাহলে এটা তো কোনো সেই ধরনের বড় ম্যাটার নয়। তাহলে এভাবে ইমিডিয়েট স্টে কেন করা হলো ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে? প্রশ্ন তুলেছে 5 জাজের ডিভিশন বেঞ্চ। এবং এটাও বলা হয়েছে যে মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার, ততদিন পর্যন্ত অল প্রসিডিংয়ের উপর স্টে। দুর্নীতির তদন্ত হবে কি হবে না, আমার তো মনে হয় যে দুর্নীতির তদন্ত হবে, এটা সুপ্রিম কোর্টে চাইবেন, অসুবিধা কী আছে? দুর্নীতি করেছেন তাই তিনি দুর্নীতির মামলা ঠেকাবার জন্য আপ্রাণ চেষ্টা করবেন যেভাবেই হোক। তা না হলে এই মামলায় ওদের তো কোনো সম্পর্কই নেই। শুধু নাম করলেই কি মামলায় যুক্ত হওয়া যায়? মানে না, ওর নামও তাকে করেনি। কোথায় নাম করেছে? না, নির্দেশিকায় তো বিচারপতি গঙ্গোপাধ্যায় লিখেছেন, তার আদেশে তিনি লিখেছেন যে বিচারপতি অমৃতা সিনহাকে অন্য আরেকজন বিচারপতি কি বলেছেন সেই কথা উল্লেখ করেছেন। ওর বিরুদ্ধে তো কোনো অভিযোগ করেনি। এই ঘটনা বিচার ব্যবস্থার সৌন্দর্যতা আরও বৃদ্ধি করবে, মত আইনজীবী ফেরদৌস শামীমের। দেখুন, এই রাজ্যে এক অভাবনীয় দুর্নীতি হয়েছে প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরে। সেই দুর্নীতির প্রশ্নে যে বিচার ব্যবস্থার যে কতটা হস্তক্ষেপ হবে, কতটা হস্তক্ষেপ হবে না, বা বিচার ব্যবস্থার অভ্যন্তরে ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আজকের যে নির্দেশ এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে সেই নির্দেশ দেবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি এটা 2 বেঞ্চের সংঘাত বলে একেবারেই মনে করছি না, এবং এটার ফলে বিচার ব্যবস্থার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছি। আমি উল্টে মনে করছি এটা বিচার ব্যবস্থার সৌন্দর্যতা, এবং এই ঘটনা বিচার ব্যবস্থার সৌন্দর্যতা আরও বৃদ্ধি করবে। সিজেএফজি অর্থাৎ তুষার মেহতা তিনি কিন্তু আজকে পরিষ্কার জানান কেন্দ্রীয় এই বিষয়ে একটি SLP ফাইল করতে চলেছে। ইতিমধ্যে রাজ্যের পক্ষ থেকে SLP ফাইল করা রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই মামলায় সওয়াল করার অনুমতি চেয়ে নিয়েছেন অভিষেক মনু সিংভি। সুতরাং ত্রিকোণ এই মামলা হতে চলেছে। একদিকে কেন্দ্র, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অপরদিকে কলকাতা হাইকোর্টের 2 বেঞ্চের মধ্যে সংঘাত। সব কিছু মিলিয়ে জাজমেন্ট যেটা আসবে সেটা কিন্তু একটি ঐতিহাসিক জাজমেন্ট হতে পারে বলেই মত আইনজীবীদের। অবরূপা হাজরা ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।